পীর বাবা, বলো আলী, কি বলার আছে? সেনাপতি নাসের এসেছেন। শাহাবেদ্দিনকে যারা সাহায্য করেছিলেন তাদের খোঁজে। এল আজিজ এদের সব মিথ্যা কথা অন্ধের মতো বিশ্বাস করে চলেছেন, তাই নাসেরকে পাঠিয়েছেন। তাই আন্দালুসিয়াতে একটা বাচ্চা তার চাচার সাথে গম ভাঙাতে গেল টেম্পলারের কাছে। ওরা ওকে 300 গম ভাঙিয়ে 250 ময়দা দিতে বলল। লোকটা এদিকে কারচুপি করতে ওস্তাদ ছিল। ও 100 ময়দা ওজন করে বস্তায় পুরে দিল। এদিকে চাচা ভাতিজা নিজেদের হকের জিনিস না নিয়ে ফিরবে না, তাই চাচা ওখানেই ঝগড়া লাগিয়ে দিল। ঝগড়া চলল, শেষে হাতাহাতি। তারপর ঝামেলা এক ভয়ানক রূপ নিল। বাচ্চাটা বুঝতে পারছে না কি করবে। ওর চাচার সাথে গমকলের মালিকের লড়াই আর থামে না। শেষে এদের মাথায় ময়দার বস্তা পড়ে সব সাদা হয়ে গেল। বাচ্চাটা কাঠি জোগাড় করে দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। কে চাচা, কে টেম্পলার? কে টেম্পলার আর কে চাচা? কিছুই বোঝা গেল না। Allah kulunun zahirine bakar, batınını görür. এমন অনেকেই আছেন যারা বাইরে থেকে টেম্পলার, কিন্তু অন্তরে সত্যিকারের মানুষ। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, অনেকেই লক্ষ্যে পৌঁছাতে ভুল পথ অবলম্বন করে। স্বাভাবিকভাবেই ওরা লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারে না। সঠিক পথটা ওদের জানা নেই। বাচ্চারা, তোমাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্টের মধ্যে আছো তোমরা। তোমাদের ভাগ্যে কি আছে সেটা জানতে পারাটা তোমাদের আরো উদ্বিগ্ন করে তুলছে। এই ব্যথা মারাত্মক, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ বলছেন এফেন্দি? আর্তগোলার তারগুদের প্রাণ ক্ষুদ্র স্বার্থ? বহু যুগ আগে হযরত ইব্রাহিম একটা পুত্র সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। যদি ছেলে হয় তাহলে তিনি তার পরিবর্তে নিজের প্রাণ বিসর্জন দেবেন। একদিন সর্বশক্তিমান আল্লাহর দয়ায় ইব্রাহিমের দোয়া মঞ্জুর হলো। ইসমাইল জন্মালেন। তারপর একদিন উনি স্বপ্নে দেখলেন যে ওনাকে ইসমাইলের জীবন কোরবানি দিতে বলছেন আল্লাহ। উনি ইসমাইলকে স্বপ্নটার ব্যাপারে বললেন। ইসমাইলের স্বভাব একদম তার বাবার মতোই হয়েছিল। উনি মেনে নিলেন, বললেন, বাবা চিন্তা করো না, আল্লাহর অপার মহিমায় তুমি সর্বোচ্চ পুরস্কার পাবে। ইব্রাহিম খুব দুঃখ পেল, আর সেই ব্যথা যখন অসহনীয় হয়ে উঠল, উনি একটা ছুরি নিয়ে ইসমাইলের গলা কাটতে গেলেন। হঠাৎ সেখানে ফেরেশতা জিবরাইল একটি ভেড়া নিয়ে এসে বললেন যে আল্লাহ দেখেছেন, তুমি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে জানো। ইসমাইলের গলা থেকে ছুরিটা সরিয়ে
এই ভেড়াটা কোরবানি দাও। আল্লাহর মহিমা। তোমাদেরও একই অবস্থা মা, যাদের মন দৃঢ়, ওরা প্রতিজ্ঞা রক্ষার জন্য স্বার্থ ত্যাগ করে বড় কিছু স্বপ্ন দেখে। আর তুগল আর ওর যোদ্ধারা একইভাবে এই দেশের স্বার্থের জন্য লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে চলেছে। সেই জন্যই ওরাও ইসমাইলের মতো বিপদকে কাছে টেনে নেয়। এতে ওদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। ওনার রহমতে এই বীর যোদ্ধাদের গায়ে একটা আঁচড়ও লাগবে না।